আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে দুপুরের জন্য রান্না করব ডাঁটার শাক। ডাঁটার শাকগুলো কড়াইয়ে চাপিয়ে দিয়ে হালকা লবণ দিয়ে উল্টে পাল্টে ভালো করে সিদ্ধ করে নেব। সিদ্ধ করে নেওয়ার পর পানিটুকু ভালো করে শুকিয়ে পানিটুকু শুকিয়ে নেওয়ার পরে শাকটা একটু ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে তেল দিয়ে পেঁয়াজ কুচি, মরিচ কুচি দিয়ে দিব, এই তো। তারপর হালকা নাড়িয়ে নিয়ে পেঁয়াজটুকু বাদামি করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে শাকটা দিয়ে দিব। শাকটা দিয়ে দেওয়ার পরে আবার উল্টে পাল্টে নেব। উল্টে পাল্টে নিয়ে পানিটুকু যতটুকু ছিল ততটুকু শুকিয়ে নিয়ে এই তো আমার হয়ে গেল শাক ভাজা। তারপর আবার কড়াইটুকু চাপিয়ে দিয়ে হালকা তেল দিয়ে দিব। তেল দিয়ে দেওয়ার পরে কড়াইটুকু তেল দিয়ে ছড়িয়ে দিয়ে দিয়ে দিব টমেটো। টমেটোগুলো হলুদ মাখিয়ে নিয়েছিলাম আগে, এখন তেলে দিয়ে দেব। তেলে উল্টে পাল্টে নেব। টমেটোগুলো ভাজা হয়ে গেলে এটা দিয়ে ভর্তা করব, টমেটো ভর্তা। এই তো উল্টে পাল্টে নিচ্ছি। হালকা ভাজা হয়ে গেলেই সিদ্ধ হয়ে যাবে টমেটোগুলো। সিদ্ধ হয়ে যাওয়ার পরে এটাকে নামিয়ে নিতে হবে। টমেটো ভর্তা আসলে আগুনে পুড়িয়েও করা যায়, আবার তেলে ভেজেও করা যায়। আমি মাঝে মধ্যে এখন পুড়িয়েও করি, আবার মাঝে মাঝে তেলে ভেজেও করা হয়। আর এবার ভেজে নেব কাঁচামরিচ। কাঁচামরিচ অল্প দিয়েছি, নয়তো আবার জাল হয়ে যাবে। এই তো আমার তৈরি হয়ে গেল ভর্তা। এরপর আবার কড়াই চাপিয়ে দিয়ে তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে তেল দিয়ে নিলাম। তেল দেওয়ার পরে তো দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি হালকা করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে হালকা বাদামি করে নেব। তারপর দিয়ে দিব মশলা, হলুদ, মরিচ, সব কিছু একসাথে ছিল, সব দিয়ে দেওয়া হয়েছে। নাড়িয়ে চাড়িয়ে নেব। হালকা একটু তেল বেশি উঠলে তারপর এটাকে হালকা নাড়িয়ে চাড়িয়ে এটার ওপর আবার আমরা এখন দিয়ে দেবো এখন দিয়ে দেবো ধুয়ে রাখা চিংড়ি মাছ ও টমেটো কুচি একসাথে। এরা দিয়ে দিয়ে নাড়িয়ে ছাড়িয়ে নেবো। হালকা করে নাড়িয়ে ছাড়িয়ে নেওয়ার পরে এটাকে হালকা উপরে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে এই তো আমার এটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। এই তো আমার কষানো প্রায় শেষ। কষিয়ে নিয়ে এটাকে আবার আর একটু ভালো করে পানি দিয়ে দিতে হবে। পানি দেওয়ার পরে এই তো বলক উঠে গেছে। বলক উঠে যাওয়ার পরে এটা আবার পানিটুকু কমে গেছে। কমে হালকা করে নাড়িয়ে নেব। এখন দিয়ে দেবো কাঁচামরিচ। কাঁচামরিচগুলো এখন দেওয়ার কারণ যে আরও আগে দিয়ে দিলে পুরোপুরি সিদ্ধ হয়ে যায়, এটার ফ্লেভারটা থাকে না। তাই একদম সবার শেষে দিলে এটার ফ্লেভারটা থেকে যায়। এই তো হয়ে গেল ফাইনালি আমার চিংড়ি ভুনা।